আমার নাম ইমরান। মানচিত্রে হয়তো আমাদের এই জায়গাটাকে খুব নগণ্য একটা বিন্দু মনে হয়, কিন্তু একসময় এটাই ছিল আমার পুরো পৃথিবী। আমার বাড়ি সাতক্ষীরায়, একেবারে শেষ সীমান্তে, গোলাখালী দ্বীপে। জানলা খুললেই দেখা যেত ওপারের গহীন সুন্দরবন আর মাঝখানের খোলপটুয়া নদী। আমরা ছিলাম সাধারণ মধ্যবিত্ত পরিবার। বাবার ছায়াটা ছিল মাথার উপর বিশাল বটগাছের মতো। অভাব ছিল, কিন্তু বাবার ওই ছায়ার নিচে আমরা নিরাপদ ছিলাম। ভাবতাম, সুন্দরবন যেমন ঝড়ঝাপটা থেকে আমাদের দ্বীপটাকে বাঁচায়, বাবাও তেমনি আমাদের বাঁচিয়ে রাখবে। কিন্তু জীবন যে নদীর চেয়েও খামখেয়ালি, তা বুঝলাম যেদিন বাবা হঠাৎ করেই আমাদের একা করে চলে গেলেন। বাবার মৃত্যুর পর আমাদের সাজানো পৃথিবীটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। যে আত্মীয় স্বজনরা একসময় বাবার আতিথেয়তায় মুগ্ধ হতো, বিপদের দিনে তাদের কাউকেই পাশে পেলাম না। আপন মানুষগুলোই যেন অচেনা হয়ে গেল। সংসারের হাল ধরার মতো কেউ নেই, কাঁধে তখন পাহাড় সমান ঋণের বোঝা। গোলাখালির ওই নোনা বাতাসে তখন আমি আর শান্তি খুঁজে পেতাম না, পেতাম শুধু হতাশার গন্ধ। উপায় না দেখে বাধ্য হয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হলো। যে সুন্দরবন, যে নদী আর ভিটেমাটিকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম, পেটের দায় আর ঋণের জ্বালায় সেই মারা কাটাতে হলো। ধার দেনা করে অনেক কষ্টে আমি পাড়ি জমলাম সুদূর দুবাইয়ের পথে। এখন আমি দুবাইয়ের চকচকে শহরে থাকি। এখানকার আকাশচুম্বী দালান আর মরুভূমির গরম বাতাসের মাঝে আমি সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটি। কাজের ফাঁকে যখন একটু সময় পাই, তখন চোখ বন্ধ করলেই ভেসে ওঠে গোলাখালির সেই ছোট্ট ঘর, মায়ের মুখ আর ওপারের সুন্দরবন। শহরের মানুষ ভাবে প্রবাস মানেই টাকার পাহাড়। তারা জানে না, এই প্রবাস মানে বাবার কবরের পাশে দাঁড়িয়ে একটু কাঁদতে না পারার কষ্ট, প্রিয় ভিটেমাটি ছেড়ে অচেনা দেশে একা লড়াই করার নাম। আমি ইমরান। আজ আমি আর সেই দ্বীপের নিশ্চিন্ত রাজপুত্র নই। আমি এখন মরুভূমির বুকে পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখা এক লড়াকু সৈনিক।